হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। তো একটু আগে আপনাদের সাথে একটা ভিডিও শেয়ার করছিলাম, তখন তহামনি ঘুমাচ্ছিল। এখন তহামনি ঘুম থেকে উঠে বলতেছে, আম্মু আমি চিকেন ফ্রাই খাবো। তো এর জন্য আমি চিকেন ফ্রাই করতেছি, বানাচ্ছি। এখন ফ্রাইও হয়ে গেছে, এখন দিয়ে দেব। তো সেমাই বানাইছিলাম, সেমাই ওর বাবা আর আমি খাইছি, ও সেমাই খায় না, তাই ওকে চিকেন ফ্রাই করে দিচ্ছি, আর সাথে সালাদ দিয়ে দেবো। আর আজকে ডিনারের রান্না হবে নলা নলা রান্না করব। আজকে থেকে রোজা রাখবো, রোজা। তো আমি আর তোহার আব্বু থাকবো, তো সেজন্য সেহেরি খাবো, এই নলা রান্না করব। ভাবছিলাম গোছও রান্না করব, গোছ আজকে রান্না করতেছি না, বেশি হয়ে যাচ্ছে। তাই এই নলার মধ্যে অনেক মাংস আছে দেখতেছি, তাই আমি আর গোছ রেখে দিছি ফ্রিজে। আর একটা সবজি রান্না করব, এই যে ফুলকপি দিয়ে শুটকি দিয়ে শিম রান্না করব। হ্যাঁ, এই দুইটা আইটেম হবে আজকে ডিনারে। আমরা তো ডিনার করব না, আমরা সেহেরি খাবো আর কি। তো সাথে থাকে সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। আমি কেমনে নলা রান্না করি এটা একদম ইজিভাবে আপনাদেরকে দেখাবো। বন্ধুরা দেখেন, এখানে আমি হলুদ, মরিচ, মশলা, গরম মশলার গুঁড়া, ধনিয়ার গুঁড়া আর আদা রসুন বাটা, পেঁয়াজ বাটা সব একসাথে দিয়ে দিলাম। হালকা টক দিয়ে ইউজ করলাম। এই লবণও স্বাদ মতো লবণও দিয়ে দিলাম, পরে লাগলে আবার দেবো, সমস্যা নেই, কম দিয়েছি। আর এদিকে কতগুলো আস্ত গরম মশলা, এগুলো একটা লেবু আর রসুন, আর এগুলো এখন এখানে দিয়ে দিব। আমি টক দিয়ে দিয়েছি, লেবু না দিলে চলে, তবুও আমি এখানে লেবুটা ইউজ করতেছি। আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন, না দিলেও সমস্যা নেই। তবুও আমি আশে বিদায় দিচ্ছি আর কি, আপনারা দেখতে থাকেন। এখন আমি এগুলো সব একসাথে মিক্স করে ফেলবো। তেল দিয়ে না, তেল একদমই দিব না, কারণ নলার থেকে অনেক তেল বের হয়। এখন দিয়ে দিব রসুন কুচি, একটা ব্লেন্ড করে দিয়েছি, এখন আরেকটা কুচি করে দিচ্ছি। তো সব এখন মিক্স করে ফেলবো। হ্যাঁ বন্ধুরা, তেল একদম দিই নাই, কারণ আমি এই পর্যন্ত 3-4 বার রান্না করে ফেলেছি। নলা দেখতেছি অনেক তেল বের হয় আর থেকে, নলার থেকে, তাই আমি তেলটা ইউজ করলাম না, এটা স্কিপ করলাম। আপনাদের সাথে এটাও শেয়ার করব, আমি যে তেল ছাড়া রান্না করতেছি, কতগুলো তেল যে নলার থেকে বের হয়, এটা আমি আপনাদের সাথে শেয়ার করব। আমার সাথে থাকেন গাইস। আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আশা করি এটার আশায় থাকবো ইনশাল্লাহ। আমরা আপনাদেরকে সাপোর্ট করে উপরের দিকে নিয়ে যাচ্ছি, আপনারাও নিয়ে যান। একজন আরেকজনকে সহযোগিতা করা ভালো। বন্ধুরা দেখেন, আমি এখানে দিয়ে দিছি, এগুলা পানি দিয়ে, পরিমাণ মতো পানি দিয়ে চুলায় তুলে দিছি। আর এর উপরে আমি কাঁচামরিচ দিয়ে দিছি, আর কিছু ভাত পাতা দিয়ে দিছি, বিরিয়ানি ভাত পাতা বলি আমরা আঞ্চলিক ভাষায়। এটা আমি প্রেশার কুকারে দিছি, কারণ নলাগুলা একটু সিদ্ধ হওয়ার জন্য। এগুলো যখন সিদ্ধ হয়ে যাবে তখন আমি বড় দেখশিতে নিয়ে নিব। তো একটু কষাই, এরপরে ঢাকনাটা দিয়ে দিব। ততক্ষণ আপনারা আমার সাথেই থাকেন। তো বন্ধুরা দেখেন, সিদ্ধ হওয়া শুরু করছে। এখন আমি আর একটু রাখি, আর 5-10 মিনিট এভাবে রাখি, ঢাকনাটা লাগাই দেব। এভাবে রাখতেছি কারণ এই হলুদ, মরিচ, মশলার ঘ্রাণটা যাতে চলে যায়। পরে ঢাকনাটা দিয়ে দেবো, আর ঘ্রাণটা থাকবে না। গাইস দেখেন, আমি অবশেষে এই ঢাকনাটা লাগাই দিয়েছি। এখন আস্তে আস্তে হবে। এগুলো যখন প্রেশার কুকারে সিদ্ধ হয়ে যাবে, তখন আমি আরেকটা বড় ডেকচিতে চেঞ্জ করে ফেলবো। তখন আপনাদেরকে দেখাবো এর মানে কালারটা কীরকম হয়েছে, এটা আমি আপনাদেরকে দেখাবো। আর যে ওখানে আমি তেলটা স্কিপ করলাম, ওখানে যে কী পরিমাণ তেল বের হয়েছে, এটাও আমি আপনাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ। এখন রান্না করব সবজি, ফুলকপি, শিম আর আর না চলানো আলু দিয়ে। আমার ভালো লাগে এরকম সবজি। আর এদিকে পেঁয়াজ কুচি, মরিচ, রসুন কুচি, আদা কুচি আর টমেটো কুচি নিছি। এগুলো এখন আমি রান্না করব দেখেন। এদিকে চুলায় প্যান বসিয়ে দিয়েছি সবজিগুলো রান্না করার জন্য। প্যানে তেল দিয়ে দিয়েছি। এখন আমি আগে রসুন কুচিগুলো দিয়ে দেব।
রসুন আর আদা কুচি একসাথে দিয়ে দিচ্ছি দিয়ে একটা আস্ত রসুন, গোটা রসুন। হ্যাঁ বন্ধুরা দেখেন, এখন পেঁয়াজ কুচি আর কয়েকটা টমেটো দিয়ে দিলাম উপর দিয়ে। ওগুলো যতক্ষণ ব্রাউন কালার আসবে না ততক্ষণ রাখতে থাকবো। আর এরপরে দিয়ে দেবো এখন লবণ, পরিমাণ মতো লবণ দিয়ে দেবো। লবণ দিয়ে লাগতেছি ভালো করে। লবণ দিলে হয় কি, পেঁয়াজ আর রসুন তাড়াতাড়ি নরম হয়ে যায় তেলের মধ্যে। এখানে আমি দিয়ে দিলাম 3 রকমের মশলা, হলুদ, মরিচ আর একটা মিক্স মশলা দিলাম, তরকারির মিক্স মশলা আর কি সবজির। এখন আমি গরম মশলাটা ইউজ করে নিই। একটু হালকা পানি দিয়ে ভালো করে কষাই ফেলবো। কালারটা অনেক সুন্দর হয়েছে গাইস, দেখেন আপনারাও এইভাবে রান্না করেন, অনেক স্বাদ হবে। আমার ভিডিওটা ফলো করে রান্না করেন, একবার ট্রাই করে দেখেন। আমি একদম শর্টকাটে রান্না করি, তেমন বেশি কিছু ইউজ করে না এই আমার সবজির মধ্যে। এতটুকু এখন সবজিগুলো দিয়ে দিব, দিয়ে ভালো করে কষাই ফেলবো। অনেক সুন্দর লাগতেছে। ওকাইল্লা সবজি এগুলো বের হয় কিন্তু শীতকালে, হ্যাঁ শীতকালীন সবজি এগুলো এখন গরম শীতকাল কিছু মানে না, এখন এনি টাইম পাওয়া যায় এগুলা। তো একটা খেয়ে দেখি। আসলে আমার একটা অভ্যাস আছে কাঁচা তরকারি খাওয়া।